সেদিনের এই সংঘর্ষের ঘটনায়, এই বিষয়ে আপনার যদি মনে হয়। ধন্যবাদ। আপনারা যে বিষয়টা উপস্থাপন করেছেন, ওনারা যেটা বলেছেন আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব। যে ধরনের অভিযোগ থাকে আমরা এটা খতিয়ে দেখব। পুলিশের শুদ্ধি অভিযান নিয়ে কি অবস্থায় আছে? পুলিশের ভিতরে শুদ্ধি অভিযান যেটা পাশাপাশি আরেকটি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের অনেক কাজ হচ্ছে, অনেক উদ্যোগ আপনারা নিয়েছেন। রাজশাহী মেডিকেল করিডোর পুলিশ এবং জেলা পুলিশের আধুনিকায়নে নতুন কোনো পরিকল্পনা নেওয়ার উদ্যোগ আছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংগঠন, যে কোনো সংস্থা প্রতিনিয়ত একটা আমরা স্থবির থাকতে পারি। প্রতিনিয়ত চেঞ্জ সার্কামস্ট্যান্সেসের সাথে অপরাধের বহুমাত্রিকতার জন্য আমরা এর সাথে খাপ খাই। যেমন এখন ডিজিটাল বাংলাদেশ করার কারণে ডিজিটাল ডিভাইস ইউজ করে ক্রিমিনালরা তাদের ক্রাইম করার জন্য তারা করার প্রচেষ্টা চালাচ্ছে। এই অবস্থার সাথে খাপ খেয়ে চলার জন্য এবং এর সাথে অ্যাডজাস্ট করে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই জন্য আমরা আমাদের লজিস্টিক ইকুইপমেন্ট আমরা অ্যাকোয়ার করছি। আমরা আমাদের মেন পাওয়ারকে ট্রেন করছি এবং যে কোনো ধরনের আপনারা দেখেছেন প্রায়শই যে সংঘবদ্ধ অপরাধী চক্র যারা যে কোনো ধরনের অপরাধ করার আগেই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম। মাননীয় আইজিপি, একটি প্রশ্ন ছিল আমার কাছে যে সাম্প্রতিক সময়ে আমরা পুলিশের বেশ কিছু দুর্নীতি পত্রপত্রিকায় উঠে আসছে এবং একটা জিনিস খেয়াল করছি যে তাদের একাধিক পাসপোর্ট থাকছে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া তো পাসপোর্ট হয় না, এগুলো আসলে কীভাবে হচ্ছে? আর একটি প্রশ্ন হলো, তারা যখনই কারো বিরুদ্ধে অভিযোগ উঠছে সে দেশ ত্যাগ করছে, এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? আমি একটু অ্যাড করি, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন ক্ষমতার অপব্যবহার করে। ভবিষ্যতে যেন এরকম কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার না করে অবৈধ সম্পত্তির মালিক না হতে পারে, সে ব্যাপারে কী ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাদের। এটা একটা সমসাময়িক বিষয়ে প্রশ্ন করার জন্য। এই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো আমরা এই সংগঠন হিসেবে আমরা ব্যক্তির দায় এটা আমাকে কখনো এটাকে আমরা এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নিই না। এটা ব্যক্তির দায়। যেভাবে এটা তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি। শুদ্ধি অভিযান চালাবে। দ্বিতীয়ত আমাদের যে শুদ্ধি অভিযানের বিষয়টা যেটা বলেছেন, আমাদের যে কোনো ক্ষেত্রেই সবসময় আপনারা দেখেছেন যে কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই কোনো বিষয়কে আমরা খাটে করি। আচ্ছা, ধন্যবাদ। কুকরিচিনের বিষয়ে আমরা জানি যে এখানে পার্বত্য চট্টগ্রামের যে অভিযানগুলো হয় এটা এখানে আর্মি লেড অপারেশনগুলো হয়, তবে আমরা সকলে মিলে এখানে আমরা অপারেশনে নিয়োজিত আছি। আমার জানা মতে সেখানে এখন কোনো ভীতিকর কোনো পরিস্থিতি নাই, শান্ত আছে, পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। থ্যাংক ইউ।